তিনি বলছিলেন যে লড়াই করে বাঁচতে হবে, সেটা সবাইকেই। ভাঙ্গা থানার ওসি গ্রেপ্তার, মানবতা বিরোধী অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙ্গা থানা বাংলাদেশের মধ্যে সিঙ্গাপুর বলা হতো যেই অঞ্চল, সেই অঞ্চলের মানে সিঙ্গাপুরের থানার, বাংলাদেশের সিঙ্গাপুরের থানার ওসি গ্রেপ্তার। প্রথম আলোর খবর। মানবতা বিরোধী অপরাধের মামলায় ভাঙ্গা থানার ওসি গ্রেপ্তার। মানবতা বিরোধী অপরাধের মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শুক্রবার বেলা 11টার দিকে শৈলেন চাকমা বলেন, বিষয়টি বিস্তারিতভাবে আমরা গতকাল বৃহস্পতিবার রাতে জানতে পারি। এর আগে পুলিশের সদর দপ্তর থেকে আমাদের একটি বার্তা দেওয়া হয়। এতে জানানো হয় গাজীপুরের ডিবি পুলিশের সাবেক পরিদর্শক শফিকুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সোপর্দ করা হয়েছে। ভাঙ্গায় যোগদানের আগে শফিকুল ইসলাম হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ডিবি ওসি হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছিল। গাজীপুরে তিনি ডিবি পুলিশের পরিদর্শক হিসেবে কাজ করেছেন। শৈলেন চাকমা আরও বলেন, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা আমরা জানতে পারিনি, তবে তার পরিচয় গাজীপুরের ডিবির পরিদর্শক হিসেবে উল্লেখ করা হয়েছে। যেহেতু মামলাটি গাজীপুরে কোনো থানায় দায়ের করা হয়ে থাকতে পারে। এর আগে গত বুধবার রাত 8টার দিকে ভাঙ্গা থানা থেকে ওসি শফিকুল ইসলামকে আটক করে নিয়ে যান ঢাকা গোয়েন্দা পুলিশের ডিবি সদস্যরা। বুধবার রাত 8টার পর থেকে গতকাল দিবাগত রাত 12টা পর্যন্ত ভাঙ্গার ওসির অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত ধারণা সাংবাদিকদের দিতে পারেননি জেলা পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা। গতকাল ভাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা সভায় তিনি উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা প্রথম আলোকে বলেন, শফিকুল ইসলামকে বুধবার রাতে ঢাকার ডিবি পুলিশ আটক করে। পরে গতকাল তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দেখেন, পুলিশের কিন্তু চরম কঠিন সময় যাচ্ছে। কিছু কিছু কর্মকর্তা পার পেয়ে যাচ্ছেন যে তারা উপরের তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আদেশে তারা গণহত্যার সাথে জড়িত ছিলেন। আবার যারা পুলিশের নিচে আছে, পরিদর্শক, উপপরিদর্শক, তারপর কনস্টেবল, তারাও কিন্তু মাঠ পর্যায়ে চরম বিপত্তি বা বাধার শিকার হয়েছেন বা অনেকের প্রাণও চলে গেছে। তা আসলে প্রতিটা ক্ষেত্রই কঠিন, প্রতিটা জায়গায় কঠিন, লড়াই করে বাঁচতে হয়। গতকালকে না, কয়েকদিন আগে একটা খবরে দেখলাম সাবেক প্রতিমন্ত্রী আদালতে নেওয়ার সময় একটা কথা বলছিলেন, সাবেক প্রতিমন্ত্রী পলক, তিনি বলছিলেন যে লড়াই করে বাঁচতে হবে, সেটা সবাইকেই।